আপনাদের নামে একটা কমপ্লেন আছে। কি কমপ্লেন? কমপ্লেনটা হলো যে আপনারা নাকি রাস্তা থেকে ছেলে মেয়েদেরকে তুলে এনে অফিসে এনে বিয়ে পড়ায় দেন, এটা কি ঠিক? আসলে আমরা রাস্তাঘাটে থেকে ছেলেদের মেয়েদের তুলে এনে বিয়ে পড়াই না, বরং ছেলেরা রাস্তাঘাটে প্রেম করে ওখান থেকে কাজী অফিস খুঁজে খুঁজে আমাদের এখানে আসে, ফোন দেয়, আমরা আইসা বিয়ে পড়িয়ে দিই, এই তো। তারপরে একটা জিনিস, যেহেতু প্রশ্ন করছেন, আমি একটা কথা বলি। বলেন। তো একটা ছেলে একটা মেয়ে যখন নাকি হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, 18 বছর হয় নাই, তারা প্রেম করে, অথচ শারীরিক সম্পর্ক করে, সব কিছুই করে, তাতে কোনো সমস্যা হয় না। কিন্তু দেখা যায় যে 18 বছর না হওয়ার কারণে যদি একটা মেয়ে ভালো একটা ছেলে পাইছে, পরিবারগতভাবে ভালো একটা ছেলে পাইছে, তো বিয়ে দিয়ে পরিবারগতভাবে যদি বিয়ে দিতে চায়, তখন প্রশাসনিকভাবে সাংবাদিকরা বা আপনারা অনেক ডিস্টার্ব করেন, বা সরকারিভাবে 18 বছর হয় নাই, পূর্ণ হয় নাই, তার জন্য। তা আমার প্রশ্ন হইল, আমার কথা যে 18 বছর হওয়ার আগে একটা ছেলে মেয়ে অবাধ মেলামেশা করতে পারে, রাস্তাঘাটে ঘুরতে পারে, যে কোনোভাবে অশালীনভাবে মেলামেশা করতে পারে, কোনো সমস্যা হয় না। এমনকি শারীরিক সম্পর্কের কারণে পেটে বাচ্চাও আসতে পারে, সেটা অ্যাবর্শন করে ফেলতে পারে, তাতেও কোনো সমস্যা হয় না সরকারিভাবে। যখনই 18 বছর পূর্ণ না হইতেই একটা মেয়ের ভালো একটা পাত্রের কাছে বিয়ে দেওয়া হয়, দিতে উদ্যোগ নাই পরিবার থেকে, তখনই সেই বাড়িতে পুলিশ সাংবাদিক এসে এই করে। কিন্তু এটা আমাদের সাধুবাদ জানানো উচিত, কিন্তু সেখানে তাকে বাধাগ্রস্ত করা হয়। বাধাগ্রস্ত করা হয়। আসলে বাধাগ্রস্ত করা হয়, তার কারণ আছে। হ্যাঁ, কারণ হলো আপনারা যে বিয়েটা করান, বিয়ে করানোর সময় কি আপনারা দেখেন যে তাদের বয়স কি 18 বছর হইল নাকি হইল না? তো আমাদের কাছে আরও কমপ্লেন আছে, যেটা হলো আপনারা যারা কাজী, বিভিন্ন জায়গায় কাজী অফিস খুলে বসেছেন, আপনাদের কারণে দেশের জনসংখ্যা বাড়ে। ঠিক আছে, দেশে অভাব অনটন শুরু হয়, দেশে গাড়িতে উঠলে জায়গা হয় না, রাস্তাঘাটে যানজট শুরু হয়, এগুলো কিন্তু আপনাদের কারণে হয়। আপনি এই বিষয়ে কিছু বলতে পারবেন? আমাদের কারণে যানজট হয়, তারপরে গাড়িতে উঠতে পারেন না। আসলে আহ, বৈধ প্রত্যেকটা লোক বৈধভাবে বিয়ে করতে হইলেই তো, বিয়ে ছাড়া তো আর সন্তানাদি হয় না। বিয়ে পড়াইয়ানোর পরেই তারপরে হয়, একটা বৈধ সন্তান জন্ম দেওয়ার জন্য বৈধ বিবাহটা জরুরি। জরুরি। তো আমাদের বিবাহের মানে বিবাহ যেই আছে, প্রত্যেকটা বিবাহের কাজের জন্য 18 বছর পূর্ণ হওয়া উচিত একটা মেয়ের, আর একটা ছেলের 21 বছর হওয়া উচিত। আর সরকার যে নিয়মটা করছে সেটা অনেক সুন্দর করছে। আমাদের সবার উচিত 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়া উচিত না, এবং কোনো মেয়েরও বিয়ে করা উচিত না, এবং 18 বছর 21 বছরের নিচে কোনো ছেলের বিয়ে করা উচিত না। হ্যাঁ, তারপর আর কিছু বলবেন? আচ্ছা, আর যেটা আমার প্রশ্ন যেটা, সেটার উত্তর আমি পাইনি। ঠিক আছে, যে আপনি যেটা বলছেন উচিত না, কিন্তু আপনারাই আবার বিয়ে পড়িয়ে দেন। একটা লোক পেলে, একজন কাস্টমার পেলে টাকার জন্য আপনারা বিয়ে পড়িয়ে দেন। আপনারা ভাবেন না যে তারা এখনও নাবালক, তাদের এখনও বয়স হয়নি? হ্যাঁ, তাহলে আপনারা না জেনে না শুনে কেন বিয়েটা পড়িয়ে দেন, এই ব্যাপারে একটু বলুন। বলতে দ্বিধা নাই যে আমাদের অনেক কাজের এরকম করতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে নাবালক বা অপ্রাপ্তবয়স্ক কোনো ছেলে মেয়ের বিয়ে আমি নিজে করাই না, বা আমার আশেপাশে যারা আছে তাদেরকেও করাইতে দেই না। তো সেই হিসাবে আমরা চাই, আমাদের প্রত্যেকটা ইয়ের মধ্যে লেখা আছে, বিশেষ দ্রষ্টব্য, ছেলের বয়স 21 বছর হইতে হবে এবং অনলাইন কপি থাকতে হবে, জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড, এবং মেয়ের বয়স 18 বছর পূর্ণ হইতে হবে। পূর্ণ হতে হবে। হ্যাঁ, এছাড়া আমরা বিয়ে বা যে কোনো কাজ, মানে বিয়ে বলেন বা রেজিস্ট্রি বলেন, এটি করি না। তারপরে যদি 18 বছরের পূর্ণ হয়ে যায় অনলাইনে, আর ছেলের বয়স 21 বছর পূর্ণ হয়, তখনই আমরা রেজিস্ট্রি করি। রেজিস্ট্রি করেন। ঠিক আছে, আপনি যেটা বলছেন এটা যদি হয় তাহলে ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তো দর্শক, উনি হলো আমার ভাইরা, আমিও ওনার ভাইরা। তো আমরা আসলে মজার ছলে ভিডিওটা করছি। আমরা কিন্তু এটা সিরিয়াসলি ভিডিওটা করি নাই। এটা আপনাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য, ফান করার জন্য ভিডিওটা তৈরি করছি। আমরা এটা অন্যভাবে নেবেন না। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যের মাঝে পৌঁছে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।